আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে চিকেন মোমো রেসিপি নিয়ে হাজির হলাম। এখানে নিয়ে নিলাম হাড় ছাড়া মুরগির মাংস। এগুলাকে আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার মাংসটার সাথে যা যা মিক্সড করছি, প্রথমে সয়া সস নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে, সিরকা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে, আর ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি গাজর কুচি, এখন দিয়ে নিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কুচি করা, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি। সবগুলো দেওয়া হয়ে গেলে ভালো মতো মিক্সড করে নিতে হবে। মিক্সড করে রেখে দিলাম। এখন আমি যে মোমোটা তৈরি করব সেটার জন্য আমি রুটি বেলে নিচ্ছি। রুটির আটাটা নর্মালি যেভাবে আপনারা পরোটা বানান সেভাবেই বানাবেন, ময়দা আর অল্প একটু কর্নফ্লাওয়ার বা কর্ন পাউডার দিয়ে। দেখেন রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি, তারপর একটা গোল যে কোনো একটা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে উঠিয়ে আমি মোমোর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন, আর আমি দেখেন কিভাবে তৈরি করছি সেটাও আপনাদের সামনে দেখাচ্ছি। হয়ে গেল না? খুব সুন্দর। আমি আরেকটাও করে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি কাছ থেকে দেখিয়ে দিলাম। কয়েকটা আমি তৈরি করে নিলাম, আর এখন একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে বাটার বা মাখন। মাখনটা গলে যাওয়ার পরে আমি মোমোগুলো দিয়ে নিচ্ছি। মোমোগুলো একটু সামান্য ফ্রাই করে তারপরে আমি এটাকে কুক করব। সামান্য একটু ফ্রাই করে নিচ্ছি মাখন দিয়ে। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে এটা করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমি একটু পরপর এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর এই যে দেখেন সবগুলো মোমো দিয়ে নিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে প্রায় মাত্র 30 সেকেন্ডের মতো সময় ধরে একটু ভেজে নিচ্ছি, যেন নিচের অংশটা একটু ক্রিস্পি হয়। নিচটা যখন একটু ক্রিস্পি হয়ে আসছে তখন আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পরে এই যে দেখেন এরকম হয়েছে। এখন আমি ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে এটাকে কুক করে নিব। ওদিক দিয়ে মোমোগুলো কুক হতে থাক, রান্না হতে থাক। আমি এদিক দিয়ে একটা সস তৈরি করে নিচ্ছি মোমো দিয়ে খাওয়ার জন্য। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে নিলাম ওয়েস্টার সস। আর বাদ বাকি যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এই যে গার্লিক কুচি, তারপরে ক্যাপসিকাম, গাজর, তারপরে অনিয়ন
সবগুলো যে কুচি করে রেখেছিলাম এক এক করে সবগুলো দিয়ে নিলাম। আর এখানে ফ্রাই প্যানে একটু সাদা যে তিলটা পাওয়া যায় সেটা একটু ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে সসটা তৈরি করেছিলাম সেটা দিব। আর এখন একটু সামান্য একটু মাখন দিয়ে নিচ্ছি। মাখন দিয়ে আমি মাখনটাকে গলিয়ে নিচ্ছি। গলিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিলাম। আগে থাকতে যে আমি মোমোগুলো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে নিলাম। মুরগির যে হাড্ডিগুলো ছিল সেগুলো আমি সিদ্ধ করে যে পানিটা ছিল সেটা দিয়ে নিলাম। সেটা দিয়ে চিকেন স্টক করে সেই চিকেন স্টকটা এর মধ্যে দিয়ে ভালো করে বলক তুলে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল আমার মোমো। আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।